তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। 94 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। যেই লাউ সেই কদু। আজকে সকাল এবং বিকাল 2 দফায় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 2 দফায় এমন কিছু বিল সংসদের সামনে এসেছিল, কিছু বিলে আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা মনে করি যে এইগুলা জনস্বার্থে প্রয়োজন। সেই বিলগুলোতে আমরা সম্মত হয়েছি এবং সর্বসম্মতিক্রমে সেইটা পাশ হয়েছে। আবার কিছু বিল সংসদে উত্থাপন করা হয়েছিল, যেই বিলগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে জনগণের অধিকার হরণ, সুপ্রিম কোর্টের এখতিয়ার কেড়ে নেওয়া এবং নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা ছিল। আমরা সেই বিলগুলোতে আপত্তি উত্থাপন করেছিলাম। আমাদের আপত্তিতে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথমে 2 মিনিট। আমরা প্রতিবাদ করে বললাম যে 2 মিনিটে তো কোনো বক্তব্য উপস্থাপন করা সম্ভব নয়। তখন স্পিকার মহোদয় প্রথম বক্তাকে 3 দফায় বাড়িয়ে 6 মিনিট দিলেন, যেটা ছিল আসলেই আমাদের উপর একটা কি বলবো, অবিচার কথাটা বলা ঠিক হয় না, তবে সুবিচার হয়নি। যে বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের কর্তৃত্বের ভিতরে থাকে, তাহলে বিচার বিভাগে এই ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে এবং জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন। কাজেই আমরা চাই না যে এখানে নির্বাহী বিভাগের কোনো কর্তৃত্ব থাকুক। ইন্টারিম গভর্নমেন্ট যে অধ্যাদেশ জারি করেছিল, সেখানে কার্যত নির্বাহী বিভাগের কোনো প্রভাব ছিল না। তারা আগেরটাই ফিরে গিয়ে তারা প্রমাণ করলেন হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, সেই পদ্ধতি আবার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফিরে আসুক, এটা আমরা কামনা করি না, এটা আমরা চাই না। এখানেও আমরা আমাদের তীব্র প্রতিবাদ রেকর্ড করেছি। আমরা আশঙ্কা করছি এইভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হবে। কার্যত এটি হবে আরেকটা ফ্যাসিজম, কার্যত এটি হবে আরেকটা অলিখিত বাকশাল। আমরা সেই বাকশালও চাই না, আমরা সেই ফ্যাসিজমও চাই না। আমরা জনগণের পক্ষে। এই জন্যে জনবিরোধী যে আইনগুলো আজকে সংসদে শুধুমাত্র টুটার মেজরিটির বলে পাশ করা হয়েছে, তারই প্রতিবাদ জানিয়ে, নিন্দা জানিয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউট। আমরা আজকে শেরপুর এবং বগুড়ায় 2টা নির্বাচন হয়েছে। এখানে অনেকেই বক্তব্য রাখতে গিয়ে বলেছেন 94 সালে হয়েছিল মাগুরায়, এবার হলো বগুড়ায়। শুধু নাম পরিবর্তন হয়েছে, কিন্তু স্টাইল একই ধরনের ছিল। দলীয় সরকারের অধীনে তাদের কমিটমেন্ট ছিল তারা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করবেন না। আজকে কি হয়েছে জনগণ দেখেছে। প্রিয় দেশবাসী, এর মাধ্যমে প্রমাণ হয়ে যাচ্ছে যেই লাউ সেই কদু। এতদিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া এবং প্রতারণা করা। তারা সেই একই ফ্যাসিজমের পথে হাঁটছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি দেশবাসী, আমরা ফ্যাসিজমকে মেনে নেব না।